আমি চলে এসেছি নয়াবাগ তিতাসের রিহার্সাল রুমের সঙ্গে রয়েছেন শিল্পী শর্বরী মুখোপাধ্যায়। তার সঙ্গে কথা হবে বিনোদন থেকে রাজনীতি নিয়ে। দিদি, তোমাকে টুডে স্টোরিতে স্বাগত। থ্যাংক ইউ। তোমাদের চ্যানেলের সকলকে, যারা আমাদের প্রতিবেদন দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই যে বিষয়টা নিয়ে যাবো, একটু টলিউড প্রসঙ্গে আসবো যে কিংসুক বাবুর সম্প্রতি ছবি হ্যারিওম, সেই ছবির শুটিং এ দেখলাম জটিলতা তৈরি হলো। কল টাইম ছিল কিন্তু কোনো আর্টিস্ট এলেন না বাঘা যতীনের সেদিন। যেটা অভিযোগ করা হচ্ছে যে টেকনিশিয়ানদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলছে। এত বাধা কেন আসছে বারবার? দেখুন, এটা খুব ভয়ের। কেন ভয়ের দিয়ে শুরু করলাম, তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গে তো সবই গেছে। শিক্ষা রাস্তায়, কেমন স্বাস্থ্য রাস্তায়, এখন টিম টিম করে যেগুলো চলছে তার মধ্যে টলিগঞ্জ ইন্ডাস্ট্রি একটা, যেটা মোটামুটি একটা সংখ্যক মানুষের রুটি রুজির জায়গা, সেইটাকেও ধ্বংস করবার জন্য রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে। যার জন্যে বারবার টেকনিশিয়ান বনাম পরিচালক এই যে একটা দ্বৈত যুদ্ধে লাগিয়ে দিতে চাইছে, এটা কিন্তু একটা সাংঘাতিক। কারণ আমরা জানি যে আমরা যারা শিল্পী, আমরা আমাদের কাজটা করতেই পারবো না টেকনিশিয়ান ভাইরা না থাকলে। প্রায় 25 বছরের ক্যারিয়ার আমার, আমি জানি যে আমাকে সফল একজন অভিনেত্রী হিসেবে আমার যে প্রতিষ্ঠা, তার পিছনে সেই সমস্ত ডিওপি ভাইদের অবদান রয়েছে, যারা সেই ছবিটা, সেই অনুভবগুলো, সেই এক্সপ্রেশনগুলো তারা তুলে ধরেছেন। আবার তারা সেটা তুলে ধরতে পেরেছেন কারণ সেই অনুযায়ী লাইট হয়েছে, সেই অনুযায়ী যিনি বুম ধরেন বা যিনি লেভেল লাগান, মানে প্রত্যেকে। তো এটা একটা পরিবার, এটা একটা ফ্যামিলি। এখানে এই যে টেকনিশিয়ান বনাম পরিচালক, এটাকে তৈরি করা হচ্ছে, এটা একদম ক্রিয়েটেড। এটা তৈরি করে কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে সর্বনাশের পথে নিয়ে যেতে চলেছে। যে স্বাস্থ্য ব্যবস্থা আমরা দেখলাম, ডাক্তাররা রাস্তায় রোদে পুড়ছে, জলে ভিজছে। আমরা কেউ মানতে পারি যে আমাদের কারুর জীবন উইদাউট ডাক্তার চলতে পারে? শিক্ষক যারা আমাকে, আপনাকে বা আমাদের সন্তানদেরকে যারা মানুষ গড়ে দেওয়ার কাজটা করেন, আজকে তাদের কি পরিস্থিতি? আমার নাম বলতে অব্দি ঘেন্না করে সব্যসাচী দত্ত। তিনি তার গুন্ডা বাহিনী নিয়ে এসে শিক্ষকদের জুতো দিয়ে মারছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী চুপ করে আছেন। তার কারণ লেখাপড়া করে যে, গাড়ি চাপা পড়ে সে। অতএব এহেন পশ্চিমবঙ্গে সুস্থ শিল্প আর কিছুই থাকবে না। ফলে বিনোদন জগৎটা এখন টার্গেট পরিচালক এবং টেকনিশিয়ান, একে অন্যের শক্তি। তাই যে অশুভ শক্তি চেষ্টা করছে এর মাঝখানে দাঁড়িয়ে এই শক্তিটাকে নষ্ট করে দিয়ে আমাদের কাজের জায়গাটাকে বন্ধ করে দেওয়া, আমাদের কাজের জায়গাটাকে শেষ করে দেওয়া, আমাদের রুটি রুজি বন্ধ করে দেওয়া, তাদের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। তথ্য সংস্কৃতি মন্ত্রকের দ্বারস্থ হবেন পরিচালক, শোনা যাচ্ছে যে সচিবকে জানাবেন, কোনো সুরাহা মিলবে? দেখুন, প্রথমেই কথা হচ্ছে যে শুনছি যে রাজ্য যাচ্ছে কোর্টে দ্বারস্থ হচ্ছে, যে পরিচালকরা রাজ্যের হয়ে ছবি বানায় না। এ তো ভারী মজা। মানে এবারে কি পরিচালকদের কাজ হচ্ছে, দেখো চুরি করছি কেমন করে, এই নিয়ে একটা ছবি হয়ে যাক। দেখো যে চোরের টাকা রাখছি কোথায়, এই নিয়ে একটা ছবি হয়ে যাক। নেতা রয়েছে জেলখানায়, বান্ধবী তুমি কোথায়, এই নিয়ে একটা ছবি হয়ে যাক। এই ছবিগুলো বানাক পরিচালকরা, বানাচ্ছে না। তাই কি রাজ্যের রাগ? তাই কি রাজ্যের এত অশান্তি? তাই কি তারা কোর্ট অব্দি ছুটছেন? রাজ্যের কাজ হচ্ছে যে কাজগুলো রাজ্য, ভোট লুট কেমন করে করি, এইটা নিয়ে কেন ছবি তৈরি হচ্ছে না? অর্থাৎ চুরি, জোচ্চুরি, দালালি, তোলাবাজি, এইগুলো হবে ছবির বিষয়, তবে না শান্তি। তা নাহলে আমরা দেখলাম না যে ইন্দ্রনীল সেন, ইন্দ্রনীল সেন একজন গায়ক বলে পশ্চিমবঙ্গে আমরা সবাই জানতাম। যদিও আমরা যারা সিনেমা ইন্ডাস্ট্রির মানুষ, আমরা ওনাকে প্রযোজক হিসেবেও জানতাম। আজকে কি দশা দাঁড়িয়েছে? আজকে উনি মাইক হাতে ওনাকে ডিকটেট করছে, মাননীয়া আমার যাবার সময় হলো, দাও বিদায়। এই গানটা গাইতে গিয়ে উনি ইন্দ্রনীল সেনকে বলছেন এই হয়নি। অর্থাৎ ইন্দ্রনীল সেন ঠিক গান গাইছেন না, উনি গাইছেন। এখন ওনার যাবার সত্যি সময় হলো, উনি সত্যিই বিদায় চাইছেন। তাহলে আপনি ইন্দ্রনীল সেনকে বলবেন আপনার গানটা ঠিক হয়নি? এখন ইন্দ্রনীল সেনেরই বা কি বাধ্যবাধকতা, সেটা ইন্দ্রনীল সেন জানেন। মমতা ব্যানার্জি ওনার গানের সুর ঠিক করে দিচ্ছে, আর উনি এরকম কাউ কাউ করে চিৎকার করছেন, উনি সেটা পাশে দাঁড়িয়ে আবার শুনছেনও, প্রতিবাদও করতে পারছেন না। এখন যে মানুষটা একসময় এত গান গেয়েছে, তার নিশ্চয়ই গানের একটা চর্চাও ছিল, আজকে তার কি অবস্থা দাঁড়িয়েছে। এখন সবাই কেন ইন্দ্রনীল সেনের মতন হয়ে উঠছেন না? তাই রাজ্যের রাগ। মাইক হাতে দাঁড়িয়ে রয়েছেন, আর উল্টো দিকে মাননীয়, তুমি ঠিক গাইলে না, আমি গাইছি বলে যে ভয়ঙ্কর গানটা গাইলেন,
যাতে মানে জন্মাচ্ছে যে বাচ্চাটা সেও থরথর করে কেঁপে উঠলো গান শুনে, মানে এই যে এহেন পরিস্থিতি, কেন সিনেমার প্রতিটা পরিচালক সেই জায়গায় দাঁড়াচ্ছেন না? তার জন্যই রাজ্য এখন গিয়ে কোর্টের দ্বারস্থ হচ্ছেন যে আমাদের কথা শুনে ছবি তৈরি হচ্ছে না। সন্দেশখালী নিয়ে পশ্চিমবঙ্গের ছবি হোক, আমরা চাই মুর্শিদাবাদ শামসারগঞ্জ নিয়ে পশ্চিমবঙ্গে ছবি হোক, আমরা চাই। কেন অপারেশন সিঁদুর নিয়ে বাংলায় একটা ছবি হবে না? আমরা চাই যে এই যে পশ্চিমবঙ্গের এই যে তোষণ, এই যে তুষ্টিকরণ, আজকে গোটা পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে রয়েছে এই জায়গায় যে কাল যদি 100টার বেশি সংখ্যালঘু বিধায়ক তৈরি হয়ে যায় তাহলে বলা যায় না আবার 1946 সাল রিপিট হয়ে যেতে পারে। কারণ পৌরপিতা অলরেডি বলে দিয়েছেন যে পশ্চিমবঙ্গকে মিনি পাকিস্তান। অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে সনাতনী হিন্দু ধর্মটা গন্দা ধর্ম। রাজ্য চাইছে যে পরিচালকরা তাদের কথা শুনছে না, অতএব শোনাবার জন্য যে ছবি করতে বলছেন, আমি বিশ্বাস করি পশ্চিমবঙ্গের টলিগঞ্জ ইন্ডাস্ট্রির এখনো মেরুদণ্ড সোজা রাখা পরিচালকরা কখনোই রাজ্য সরকারের এই কথা মেনে তার পক্ষে দাঁড়িয়ে ইন্দ্রনীল যেমন ভাবে তার গানকে বিসর্জন দিয়েছেন, টলিউড ইন্ডাস্ট্রির ডিরেক্টররা তাদের সত্তাকে বিক্রি করবেন না, এটা আমার বিশ্বাস। কাজের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে রাজ্য, যে কাজের স্বাধীনতা নেই টলিউডে, সেখানে অপারেশন সিঁদুর বা ধুলিয়ান শামশেরগঞ্জ নিয়ে সিনেমা হলে মনে হয় যে মুক্তি পাবে। দেখুন ওইটাই তো কথা যে কেন এই যে আপনাকে প্রশ্ন করতে হলো মুক্তি পাবে অর্থাৎ ভয়, অর্থাৎ থ্রেট, মানে তোমরা বানালে আমরা মুক্তি পেতে দেব না, কেন মানুষকে জানাতে দেবেন না কেন? এই যে আমরা দেখলাম যে তুমুল হই হট্টগোল হয়ে গেল গতকাল বিধানসভাতে, আপনারা চেষ্টা করছেন বিধানসভার অভ্যন্তরে, আপনারা চেষ্টা করছেন, আবার স্পিকার বিমানবাবু আবার চেষ্টা করছেন যাতে কিনা শুভেন্দু অধিকারীকে আবার সাসপেন্ড করা যায়। এটা একদম কমপ্লিটলি ক্রিয়েটেড একটা চেষ্টা। তা না হলে পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি পাকিস্তান নিয়ে যে ধরনের খুশির কথা বলেছেন, যেভাবে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন, তাতে পাকিস্তানের রীতিমতন বাজি ফাটিয়ে তারা উৎসব করেছে। তারা বলেছে আমরা একটু শ্বাস নিতে পারলাম, কারণ ওখানে মমতা ব্যানার্জি প্রতিবাদ করেছে। তো 2019 সালেও আমরা দেখেছিলাম সেখানে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমে বেরিয়েছিল যে মোদিজি যদি আমাদের জন্য বেশি বাড়াবাড়ি করে তাহলে মমতা ব্যানার্জি, কংগ্রেসের অরুন্ধতী দেবী এবং সিপিআইএম আছে যারা মোদির হয়ে প্রতিবাদ করবে, যারা একদম হিন্দুত্বের বিরুদ্ধে কথা বলবে, বলে এখানে একটা পরিস্থিতি তৈরি করবে। এটা 2019 সাল থেকে আমরা জানি, আমরা যারা নিয়মিত চর্চা করি রাজনীতির ছাত্র ছাত্রী, আমরা এটা জানি। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ কি ছিল, তার কথা কি ছিল, এখন তারা বলছেন যে সংবাদ মাধ্যম ভুল কথা প্রচার করছে। তাই যদি, তাহলে আপনারাও বিধানসভার কথা কেন স্ক্রিমিং করছেন না? হোক না লাইভ স্ক্রিমিং, মানুষ শুনুক। আপনি তেরিং বেরিং করলে হবে মাননীয়া? তার কারণ আপনারা যদি একটা নবান্নে একটা মিটিং করলে তার লাইভ স্ট্রিমিং করেন, আপনি জনপ্রতিনিধিদের নিয়ে বসে এই শওকত তুই তো বোম বানাস, এই কথাটা আপনি সম্মুখে বলতে পারেন। তখন আপনার মনে হয় না যে সাধারণ মানুষ যারা ভোট দিয়ে ওই বোম বানানো শওকত মোল্লাকেই জনপ্রতিনিধি করে পাঠিয়েছে, আপনার এটা বলা উচিত নয় যে সে বোম বানায়, কারণ আপনি একজন বোম বানানোর লোককে আপনি টিকিট দিয়ে তাকে জনপ্রতিনিধি বানিয়েছেন। তাই দায়টা আপনার, দায়টা শওকত মোল্লার নয়, দায়টা শওকতকে যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদেরও নয়। তার মতন একজন ক্রিমিনালকে আপনি টিকিট দিয়েছেন, এটা আপনার দায়। অতএব আপনি যখন আইপিএস অফিসারদের তুই তুকারি করেন, এমন ভাবে কথা বলেন যেন তারা আপনার বাড়িতে কাজের লোক, তখন সেটা লাইভ স্ট্রিমিং হয়। আপনার একবারও মনে হয় না যে এই জাতীয় আচরণগুলো বা এই কথাগুলো যদি সর্বসমক্ষে প্রকাশ পায়, সেটা কোথাও গিয়ে রাজ্যের যে পরিস্থিতি সেখানে কোথাও আঘাত হচ্ছে, এগুলো আপনার মনে হয় না? এখন যেন যেহেতু শুভেন্দু অধিকারী বলেছেন আপনি পাকিস্তানের হয়ে ব্যাটিং করেছেন, তাই আপনি শুভেন্দু অধিকারীকে থ্রেট করছেন যে আমরা ব্যবস্থা করে নেব, করবেন। আরে পশ্চিমবঙ্গের মানুষ এখন জেনে গেছে মাননীয়া যে আপনারা কাদের সংরক্ষণ চান। ফলে আগামী দিনে 2026-এ মানুষ তার হাতের এইটুকু ক্ষমতায় আপনাকে উত্তর দিয়ে দেবে, আপনি তৈরি থাকবেন তার জন্য।